হাই এভরিওয়ান, আমি মনুষিতা ম্যাডাম এডুকোস একাডেমি থেকে। আজকে আমরা যে ক্লাসটা করছি সেটা হচ্ছে লজিক্যাল রিজনিং। এতদিন ধরে আমরা অনেক রকমের ভিডিও পোস্ট করছি, বেশ কিছু কোয়েশ্চেন এখানে দেওয়া রয়েছে। বিভিন্ন পার্ট অফ লজিক্যাল রিজনিং এর চ্যাপ্টার থেকে আমরা দিয়েছি, যে কোয়েশ্চেনগুলো আজকে আমরা এখানে ব্রেকডাউন করে আনসারগুলো দেখাবো। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটাকে বলা হচ্ছে লেটার অ্যানালজি বলে। এখানে যে কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে, ফার্স্টে বেশ কিছু লেটার্স দেওয়া রয়েছে, তার রেসপন্সে কি আনসার হবে সেটা বলা হয়েছে। তো আমাদেরকে একটা কানেকশন দেখতে হবে যে কি প্যাটার্নে হচ্ছে। প্যাটার্নটা বুঝতে হবে ফার্স্টের সাথে সেকেন্ডে, সেকেন্ডের সাথে থার্ডে, থার্ডের সাথে ফোর্থে, তারপর ফিফথ যেটা হয়েছে সেটা আনসার থেকে আমরা খুঁজে বার করবো। তো যদি আমরা দেখি তাহলে এ বি এগুলো হচ্ছে অ্যালফাবেটিক্যালি ফার্স্ট দুটো লেটার, তারপরে হচ্ছে বি সি, বিটা কমন আছে, তারপরে 3 নম্বর এসছে, তারপরে হচ্ছে সি ডি ডি ই। তাহলে আমরা প্যাটার্নটা বুঝতে পারলাম যে এর পরেরটা শুরু হবে কি দিয়ে, না প্রত্যেকটাতে যে ডি বা সি বা বি শুরু হয়েছে তাহলে এটা শুরু হবে ই দিয়ে। নেক্সট হচ্ছে তার পরেরটা ধরা হয়েছে এ বির পর বি সি, বি এর পরেরটা ধরা হয়েছে, তাহলে হচ্ছে ই এফ। প্রথম দুটো যখন আমরা পেয়ে গেলাম তখন থার্ডেরটা কিভাবে বুঝবো? এক্ষেত্রে উল্টো দিক থেকে এসছে, অ্যালফাবেটিক্যালি উল্টো দিক থেকে জেড ওয়াই এক্স ডব্লিউ, তাহলে তার আগে কি আছে ভি, তাহলে আনসারটা কি হয়ে গেল ই এফ ভি। তো আমরা ফার্স্ট আনসারটা পেলাম। এই কোয়েশ্চেনগুলো কোথায় আসতে পারে? এই কোয়েশ্চেনটা হয়তো যে পাশে পাওয়া যেতে পারে। তো আমরা যখন দেখবো যে কোয়েশ্চেনগুলো আমরা করবো সেগুলো মেইনলি জেন পাস জিএনএম এরই আনসারগুলো বা কোয়েশ্চেনগুলো করানো হবে, এখান থেকেই আসবে। তো তোমরা ফলো করো ভিডিওটা, তাহলে অনেকগুলো আনসার করতে পারবে। তো নেক্সট যেটা আমরা আসছি সেটাকে বলা হচ্ছে নাম্বার অ্যানালজি। সেটা হচ্ছে বেশ কিছু নাম্বারস দেওয়া রয়েছে এবং একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে, আমাদেরকে এই নাম্বারটা নিচের অপশন থেকে বার করতে হবে। তো এটার একটা প্যাটার্ন আছে, প্যাটার্নটা বোঝার জন্য ফার্স্টে আমাদের জানতে হবে যে ফার্স্টের সাথে সেকেন্ডের রিলেশন, সেকেন্ডের সাথে থার্ডের রিলেশন কি। এখানে যখন আমরা কোয়েশ্চেনগুলো দেখবো, আমি একটুখানি নাম্বারই বলে দিই, অনেকে বুঝতে পারছে না হয়তো। আচ্ছা, এক্ষেত্রে আমি বলবো যে রাফ করা দরকার আছে, কারণ রাফ না করলে অনেক সময় আমরা বুঝতে পারবো। তো পরের যেটা আছে সেটাকে বলা হচ্ছে নাম্বার অ্যানালজির মধ্যে ফার্স্টে এই দুটোকে গুণ করা হয়েছে, করে -1 করা হয়েছে, দুটোকে গুণ করে -1 করলে পরেরটা আসছে। তারপরেরটা হচ্ছে 2 এর সাথে আবার এটাকে গুণ করা হয়েছে, করে +1 করাতে এই আনসারটা এসেছে। তারপরে হচ্ছে সেম ওয়েতে আমরা 1 × 3 করেছি, করে -1 করেছি, সেটাতে এসছে এই আনসারটা। তারপরেরটা হচ্ছে আচ্ছা, তো এখানে যেগুলো আমরা আনসার পাচ্ছি, ফার্স্টে 1 × 2 করেছে, করে -1 করাতে এই আনসারটা আমরা পেয়েছি। তারপরে 2 এর সাথে 1 করে গুণ করেছি, সেটা গুণ করার পর 2 হয়েছে, তার সাথে +1 করাতে এই আনসারটা পেয়েছি আমরা। তারপরে আমরা 1 × 3 করেছি, করার পর সেটা থেকে 2 মাইনাস করাতে এই আনসারটা পেয়েছি। তারপরে 3 × 2 করেছি, করার পর +1 করাতে এই আনসারটা পেয়েছি। তারপরে আমরা 7 × 2 করছি, এখানে করলে আসছে কত 14, সেখান থেকে -1 করলে আমরা এই আনসারটা পাচ্ছি। তাহলে পরবর্তীকালে এই দুটোকে গুণ করে যদি আমরা +1 করি তাহলে আনসার আসছে এইটা 92। তো আমরা এইভাবে বুঝতে পারছি যে এখানে একটা প্যাটার্ন ফলো করছে। এইগুলো এই কোয়েশ্চেনটা মেইনলি জিএনএম এ আসতে পারে। নেক্সট যেটা হচ্ছে সেটা আমরা রং নাম্বার সিরিজ। এরকম লজিক্যালের অনেক রকমের প্যাটার্ন আছে, অনেক রকমের চ্যাপ্টার আছে, তার মধ্যে নেক্সট সেটা হচ্ছে রং নাম্বার সিরিজ। এতক্ষণ ধরে আমরা কোয়েশ্চেন মার্ক দেওয়া ছিল যে এর পরের কোনটা হবে সেটা সিরিজটাকে বার করার জন্য। এরপরের কোয়েশ্চেনটা হচ্ছে কোনটা এখানে ভুল আছে, তো সেই ভুলটা বোঝার জন্য আমাদেরকে একটা প্যাটার্ন দেখতে হচ্ছে। ফার্স্টে কি রয়েছে না, এখানে 5 12 16 24 27, এর মধ্যে থেকে কোনটা ভুল আছে সেটা বার করতে হচ্ছে। তো যদি আমরা ফার্স্টের প্যাটার্নে এই 5 আর 2 এর মধ্যে রিলেশন কত না +7, 12 থেকে 16 এর মধ্যে রিলেশন কত +4, 16 থেকে যখন আমরা 24 করছি তখন তার রিলেশন আসছে +8, আর তারপরে রিলেশনটা কত আসছে না +3। তো ফার্স্টের দুটোর সাথে কিন্তু পরের দুটোর প্যাটার্ন ম্যাচ করছে না, সেই জন্য আমাদের দেখতে হবে যে এই যে 7 4 হচ্ছে তারপরেটাও 7 4ই হওয়া উচিত। তাহলে আমাদের ভুল কোনটা আছে এইটা কত নাম্বার হতে হবে? এইটাকে যদি আমরা 7 + 4 16 এর সাথে তাহলে আসছে 23, তাহলে তারপরে যদি আমরা 4 যোগ করি তাহলে আসছে 27, তাহলে এখান থেকে রং আনসার 24। এই কোয়েশ্চেনটা জিএনএম এ আসবে।
রিলেশন। রিলেশন মানে হচ্ছে প্রত্যেকটা টপিক দেওয়া হবে, তাদের মধ্যে রিলেশন বলা হচ্ছে। ফার্স্টে দুটো রিলেশন নিতে, পরের দুটো রিলেশন আমাদের বার করতে হচ্ছে। যেমন এখানে দেওয়া রয়েছে পিক ইজ টু স্টাইল, যেখানটাতে আমরা পিককে রাখি সেখানকার কথা বলা হচ্ছে। তাহলে এরোপ্লেন ইজ টু নিচের এই অপশনগুলো দেওয়া রয়েছে ডিপোর, কেনেল, হ্যাঙ্গার অ্যান্ড টার্মিনাল। তো সেখানে কোথায় থাকছে না, এরোপ্লেনটি কোথায় রাখা হয়, হ্যাঙ্গারেতে। এটা একটুখানি আমাদেরকে ইংলিশ যেগুলো রয়েছে সেটা একটুখানি স্ট্রং করতে হবে, নয়তো এই যে আনসারগুলো আছে এগুলো বোঝা। আমরা যে প্যাটার্নগুলো করছি বা যে চ্যাপ্টারগুলো থেকে করাচ্ছি সেখান থেকেই কিন্তু আসবে জিএনএম, জেন পাসেতে। তোমরা এগুলো ফলো করো, আমরা আরও ভিডিও নিয়ে আসবো। প্রত্যেকটা সাবজেক্টে, প্রত্যেকটা টপিকেতে আমরা পুরো সিলেবাসটাকে কমপ্লিট করবো। প্রত্যেকটা টপিক থেকে এবং প্রত্যেকটা সাবজেক্ট থেকে অন্তত 20টা করে কোয়েশ্চেন আমরা সলভ করবো, যেগুলিকে আসবে পরীক্ষা। তো নেক্সট যে লাস্ট কোয়েশ্চেনটা আছে সেটাও হচ্ছে লেটার অ্যানালজির মধ্যে পড়ছে। সেখানে আমি যে প্যাটার্নটা দিয়েছি এটা খুব ইজি, মানে যে কেউ করতে পারবে। তাও আমি বলে রাখি, যেখানে ফার্স্ট দুটো রিলেশন করা হয়েছে, তার রেসপন্সে সেকেন্ডে আর ফোর্থের মধ্যে রিলেশন বার করতে হবে। তো ফার্স্ট দুটো রিলেশন যদি আমরা দেখি, এখানে ও রয়েছে, ওটা কিন্তু চলে গেছে সেন্টারে। এল রয়েছে, এল চলে গেছে ফার্স্টে। আর ডি রয়েছে, ডিটা চলে গেছে কিসে না লাস্টে। যদি আমরা এই প্যাটার্নটাই ফলো করি এর ক্ষেত্রে, তাহলে যদি আমরা পি কে ধরি, পি কোথায় যাচ্ছে, সেন্টারে। এন যদি ধরি, এন কোথায় আসছে, ফার্স্টে। আর এই ডব্লিউ, ডব্লিউ কোথায় চলে যাচ্ছে, লাস্টে। তাহলে আনসারের মধ্যে কোনটা হচ্ছে, হ্যাঁ সি হচ্ছে। এই কোয়েশ্চেনটা কিন্তু, এই লাস্ট দুটো কোয়েশ্চেন যেগুলো আমি করাচ্ছি সেগুলো কিন্তু জেন পাসের কোয়েশ্চেন। তোমরা ফলো করো আরো ভিডিওজের জন্য, কারণ এইগুলো যদি আমরা সলভ করি এবং তোমাদের ভালোর জন্যই, তোমাদের ভবিষ্যতের জন্য আমরা অনেক রকমের ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আর ফলো করবে এডুকোস একাডেমির জন্য। তোমাদের অনেক অনেক উইশেস রইল। থ্যাংক ইউ।